গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই সাবধানে আছেন, কারণ গরম এখন তুঙ্গে। প্রায় লাস্ট 15-20 দিন ধরে আমাদের এখানে 45-46 ডিগ্রি তাপমাত্রা চলছে এবং কখনো কখনো তা 47-49 ডিগ্রিও হচ্ছে। আর আজকে চলে এসেছি গরম স্পেশাল একটা পপুলার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির স্পেশাল বা ঠাকুরবাড়ির স্টাইলে দুধ শুক্তো। চলুন তাহলে শুরু করা যাক। শুক্তো একটা 1 পট মিল এবং এর মধ্যে সমস্ত রকম ভেজিটেবল থাকবে, যেটা অত্যন্ত হেলদি। দুধ শুক্তো বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো চলুন দেখে নিই। প্রত্যেকটা সবজি কিন্তু লম্বা লম্বা করে কাটা। এখানে রয়েছে আলু, পেঁপে, ডাঁটা, গাজর, মূলো, বেগুন এবং কাঁচকলা। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস শুক্তো, সেটা হচ্ছে বড়ি। এখানে আমরা কিছুটা পরিমাণে বড়ি নিয়ে নিয়েছি, যেটা প্রথমে আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, তার মধ্যে ফোড়ন হিসাবে দেওয়া হলো 2 শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে 5 ফোড়ন এবং 3টে পরিমাণ তেজপাতা। বড়িগুলোকে দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে আমরা এরপর সবজিগুলোকে অ্যাড করব। প্রথমে দেওয়া হলো আলু এবং তার সঙ্গে মূলো। আলু এবং মূলো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দেওয়া হলো বাকি সবজিগুলো, গাজর, পেঁপে এবং কাঁচকলা। ডাঁটাটা আমরা একদম লাস্টে দেব। ডাঁটা আর বেগুনটা রইল। আর এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দেওয়া হলো আন্দাজ মতন লবণ। তারপরে ভালো করে জাস্ট ভাজতে হবে সমস্ত সবজিগুলোকে বড়ির সাথে। হ্যাঁ, অবশ্যই বেগুন আর ডাঁটাটা বাকি। শুক্তো সবজি ভাজতে তো অনেকটাই সময় লাগে, তাই আমরা এরকম ঢেকে ঢেকে রান্না করব। একবার ঢাকা দিয়ে মোটামুটি 7-8 মিনিট পর বেগুনটা দেওয়া হলো। এরপর বেগুনের সাথে সমস্ত সবজি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব শুক্তো মশলা। আর আমরা এখানে 1 প্যাকেট শুক্তো মশলাই দেব, কারণ এই শুক্তো মশলার প্যাকেটে যতটা পরিমাণ মশলা থাকে সবজির পরিমাণ কিন্তু আমাদের সেই অ্যাকর্ডিংই আছে, তাই পুরো মশলাটাই আমরা এখানে দিয়ে দেব। মশলার সাথে সমস্ত সবজি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা। আর সজনে ডাঁটা তো অন্যতম একটি প্রধান উপকরণ শুক্তোর। ডাঁটা যেহেতু অত্যন্ত সফট একটা সবজি, সে কারণে আমরা একদম লাস্টে দিয়েছি ডাঁটাগুলো। এবং ডাঁটার সাথে সমস্ত সবজি ইতিমধ্যেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু আমরা চিনিটাকে অ্যাভয়েড করার জন্য এখানে দিলাম গুড়ের বাতাসা। আর এরপর আমরা মোটামুটি 10 মিনিট মতন এটাকে আবার ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এই যে সমস্ত সবজির অবস্থা হচ্ছে এইরকম, মোটামুটি 80% সিদ্ধ হয়েই গেছে সমস্ত সবজি। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল। বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে, যাতে বাকি পোর্শনটুকুও সবজির সেদ্ধ হয়ে যায়। এবার আমরা আবার দিয়ে দেব ঢাকা, আবার 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর এই দেখুন আমাদের সবজি মোটামুটি হয়েই গেছে সেদ্ধ, আর বিন্দুমাত্র বাকি নেই। আর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা বা আদা কুচি, আর তার সঙ্গে দেব আমরা এখানে দুধ, যেটা দুধ শুক্তোর প্রধান উপকরণ। সেটা এখন আমরা দিয়ে দিলাম দুধ এবং আদা বাটা। ব্যাস এইবারে ভালো করে দুধের সাথে সবজিটাকে ফুটিয়ে নিতে হবে। বেশ একটা বলক আসবে, তখন আমরা এর মধ্যে দেব ঘি। শুক্তো আমাদের ফুটতে শুরু করে দিয়েছে, আর আমরা দিয়ে দিলাম এই সময় 1/2 চামচ করে
1 চামচ পরিমাণ ঘি। এখন ভালো করে ঘিয়ের সাথে শুক্তোটাকে মেল্ট হতে দিতে হবে। তারপরে আমরা গ্যাসটাকে অফ করে দেব, কারণ আমাদের রান্না একদম কমপ্লিট। আর শুক্তোটাকে ঢেকে রেখে দেব। এই যে আমাদের দুধ শুক্তো ঠাকুরবাড়ি স্টাইল একদম রেডি। চলুন তাহলে ঢাকা দিয়ে দিই। গরম গরম শুক্তো নিয়ে বসে পড়েছি লাঞ্চে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে ভাত, তার সাথে গরম গরম দুধ শুক্তো, তার সাথে রয়েছে আলু ঝিঙে ডাঁটা দিয়ে পোস্ত। চলুন তাহলে শুরু করা যাক। শুক্তোটা দেখতে যত কালারফুল হয়েছে আর খেতেও তত টেস্টি হয়েছে। একটা মিষ্টি গন্ধ আসছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আর এই গাজর এবং অন্যান্য সবজির জন্য কি মিষ্টি একটা কালার এসছে। চলুন তাহলে লাঞ্চটা কমপ্লিট করে দিই। আর বড়ি দিয়ে খেতে তো সত্যিই অনবদ্য লাগছে দুধ শুক্তো। এই ছিল আজকের আমাদের লাঞ্চ এবং আজকের আমাদের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি নোটিফিকেশন যাতে আপনি সহজেই পান, তার জন্য প্লিজ বেল আইকনটা প্রেস করে অন করে রাখবেন। দেখা হবে খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন। ওকে, বাই।